আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সিদ্ধ আলু আর পাউরুটি দিয়ে মজাদার রোল রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। রোলগুলো তৈরি করার জন্য আমি দুইটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে কোনো বড় আস্ত দানা না থাকে। এর মধ্যে কিন্তু আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি চাট মশলা, সেই সাথে দিয়েছি আধা চা চামচ লবণ, 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি, 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি। এবার চামচের সাহায্যে সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে প্রতিটা উপকরণই একসাথে মিশে যায়। খুব ভালোভাবে যখন এই মিশ্রণটাকে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এই আলুর মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের রোলগুলো তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি স্লাইসড ব্রেড। আমি এখানে 2টা স্লাইসড ব্রেড নিয়ে নিয়েছি। এবার এর সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি। আর সাইডের অংশগুলোকে কিন্তু ফেলে দেওয়া যাবে না, আপনারা চাইলে এই সাইডের অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারবেন। সাইডের অংশগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে একটা বেলুনের সাহায্যে বেলে চ্যাপ্টা করে নিচ্ছি। আর একটু চাপ দিয়ে করতে হবে যাতে করে রুটিটা চ্যাপ্টা হয়ে যায়, এতে করে এই ব্রেডটা দিয়ে রোল তৈরি করতে সুবিধা হবে। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে এই রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। তবে তার আগে সামনের দিকে একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে রোলটা খুব সহজে আটকে থাকবে। ভালোভাবে রোল করে নেওয়া হয়ে গেলে এবার সাইডের যে অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যেও পানি লাগিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। আর একটু চেপে চেপে আটকে দিবেন, এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। একইভাবে করে আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ লিকুইড দুধ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র ডিম দিয়েও করতে পারেন, আবার চাইলে ডিমের সাথে দুধ মিশিয়েও এই মিশ্রণটাকে তৈরি করতে পারেন। ভালোভাবে যখন ডিম আর দুধ মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন যেই রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেই রোলগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। আর চারি সাইড থেকে যাতে ডিমের মিশ্রণ লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এই রোলটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে এই রোলটাকে কোট করে নিতে হবে। আর একটু খেয়াল রাখবেন যাতে করে চারিদিক থেকে ব্রেড ক্রাম্ব এই রোলের গায়ে আটকে যায়। একটু চেপে চেপে দিবেন, এতে করে ব্রেড ক্রাম্ব খুব সহজে রোলের গায়ে আটকে থাকবে। এর মধ্যে একটা কিন্তু রোল তৈরি করা হয়ে গেছে। একইভাবে করে আমি বাকি রোলগুলোকেও ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। আর একটু চেপে চেপে এই রোলগুলোকে কোটিং করে দিতে হবে, তাহলে দেখা যাবে ব্রেড ক্রাম্বগুলো খুব সহজে রোলের গায়ে আটকে যাবে। একইভাবে করে আমি বাকি রোলগুলোকেও ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। তারপর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে রোলগুলোকে তেলে ছেড়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু রোলের গা থেকে ব্রেড ক্রাম্বের কোটিং খুলে যেতে পারে। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই রোলগুলোকে উল্টে দিলাম। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রোলগুলোকে ভাজতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর এভাবে করে উল্টে পাল্টে দিবেন, এতে করে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে। এর মধ্যে কিন্তু রোলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই রোলগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সহজে এই রোলগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।